ইদানিং যাহার কৃপাতে বুদ্ধি লাভ করে লোকে সেই ভক্তিকেই রসরূপে প্রত্যক্ষ করিতেছেন, সেই শ্রীহরির প্রিয় শ্রীরূপ গোস্বামী পাদকে সতত প্রণাম করিতেছি। ইতিপূর্বে এই শ্লোকের বৃহদাংশ আস্বাদন হয়েছে। শিল গ্রন্থকার শিল চক্রবর্তী পাদ তিনি এই শ্লোকে বলছেন, শ্রী রূপ গোস্বামী পাদ শ্রী গৌরহরি অতি প্রিয়জন। অতি প্রিয় বলে রূপ গোস্বামী পাদকে বর্ণনা করেছেন। শ্রী রূপ গোস্বামী পাদ যে শ্রী গৌরহরি অতি প্রিয়জন, যদিও পূর্বলীলায় শ্রীরূপ গোস্বামী পাদ মহাপ্রভুর যে মহাদান মঞ্জুরি ভাব সাধনা, অর্থাৎ মঞ্জুরি ভাবে শ্রী যুগল কিশোরের সাধনার মাধ্যমে যে রস আস্বাদন, ভক্তি রস আস্বাদন, সেই মঞ্জুরিগণের নিত্য সিদ্ধা মঞ্জুরিগণের অধ্যক্ষা শ্রীরূপ মঞ্জুরি, তিনি শ্রী গৌর অবতারে শ্রীমন মহাপ্রভুর এই যে প্রেমদান লীলা, বিশেষত ব্রজ প্রেমদান লীলা, সেই লীলার পুষ্টি সাধনার্থ শ্রীমন মহাপ্রভুর কৃপাতে তিনি শ্রীরূপ গোস্বামী পাদ রূপে অবতীর্ণ হয়েছিলেন, যাহার মাধ্যমে শ্রী গৌরহরি তিনি এই যে ব্রজ প্রেম উন্নত উজ্জ্বল রসাত্মক, সেই ব্রজ প্রেম জগতের জীবকে প্রদান করবেন, সেই প্রেমরস আস্বাদন করাবেন তাঁর অপ্রকটকালীন অবস্থায়। সেই শ্রীরূপ গোস্বামী পাদ যে তাঁর প্রিয় হবেন এ বিষয়ে সন্দেহের অবকাশ নাই। শিল কবি কর্ণপুর গোস্বামী পাদ তাহার শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের এ বিষয়ে লিখেছেন, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজামী রূপে নিজানুরূপে প্রভুর এক রূপে ততানুরূপে সবিলাস রূপে। শিল স্বরূপ গোস্বামী পাদ যাহার প্রিয়, অথবা যিনি প্রভুর স্বয়ং রূপের সর্বোৎকর্ষ নিরূপণে সমর্থ। কেননা স্বরূপ গোস্বামী পাদ তিনি প্রভুর দ্বিতীয় কলেবর, কাজেই প্রভুর যে স্বয়ং রূপ অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে ভাব, যে মাধুর্য, সমস্ত কিছু যিনি অনুভব করেন, সর্বোৎকর্ষে নিরূপণে যিনি সমর্থ, শ্রীরূপ স্বরূপ গোস্বামী পাদ যিনি প্রভুর প্রিয়ের স্বরূপ তুল্য, যিনি প্রভুর স্বতুল্য অর্থাৎ নিজের তুল্যই বা অভিন্ন রূপ বলা যায়। শ্রীমন মহাপ্রভু নীলাচলে রথযাত্রার সময় রথাগ্রে নর্তন প্রসঙ্গে নর্তন করতে করতে একটি প্রাকৃত কাব্যের প্রাকৃত নায়িকার উক্তি শ্লোক ছন্দে তাহা তিনি আবৃত্তি করেছিলেন নৃত্যের মধ্যে। সাধারণত অপ্রাকৃত চিন্ময় ভগবত ভক্তি, সেই ভক্তি রসের মধ্যে, সেই ভক্তি বিষয়ক গান বা কীর্তন বা পদের মধ্যে কোনো প্রাকৃত নায়িকার উক্তি, এটা স্বাভাবিক অস্বাভাবিক। আর স্বয়ং শ্রীমন মহাপ্রভু তাহা উদ্ধৃতি করছেন, ইহার কারণ কি?
সমবেত যে ভক্তমণ্ডলী, তাহারা কিন্তু ইহার যে মর্মার্থ অর্থাৎ উদ্দেশ্য, শ্রীমন মহাপ্রভু কেন এই প্রাকৃত নায়িকার শ্লোকটি আবৃত্তি করে জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য করিতেছেন, অনুধাবন করতে সমর্থ হন নাই। একমাত্র শ্রী স্বরূপ দামোদর গোস্বামী প্রভুর অভিন্ন স্বরূপ। কাজে প্রভুর মনে কোন বিষয়ে কোন ভাব এসে উপস্থিত হয়, তাহা স্বরূপ দামোদর গোস্বামীর মনে হৃদয়ে তাহা স্ফূর্তি প্রাপ্ত হয়, তা জানতে পারেন। এই জন্য বলছেন যিনি প্রভুর সতুল্য অর্থাৎ অভিন্ন স্বরূপ। যিনি স্বভাবতই মনজ্ঞ পরিশিষ্ট, রূপ বিশিষ্ট, মনজ্ঞ রূপ বিশিষ্ট। প্রেম প্রচার বিষয়ে যিনি প্রভুর নিজেরই তুল্য, যাহার রূপ প্রভুর রূপেরই তুল্য, যিনি প্রভুর বা শ্রীকৃষ্ণের বিলাস তত্ত্ব নিরূপণে সমর্থ, সেই শ্রীরূপ গোস্বামীতে মহাপ্রভু প্রেম বিস্তার করেছিলেন। যে বৎস শ্রীরূপ গোস্বামী পাদ রথযাত্রায় সেখানে উপস্থিত ছিলেন, শ্রীরূপ গোস্বামী পাদ কিন্তু শ্রীমন মহাপ্রভুর মুখে সেই প্রাকৃত নায়িকার শ্লোক শুনেই সঙ্গে সঙ্গেই তাহার অন্তর্নিহিত উদ্দেশ্য বা ভাব অনুভব করতে পেরেছিলেন, যার জন্যে ঠিক তাহারই প্রতিরূপ একটি অপ্রাকৃত ভগবত ভাবময় শ্লোক রচনা করে তালপাতায় লিখে হরিদাস ঠাকুরের কুটিরেই অবস্থান, কাজে হরিদাস ঠাকুরের কুটিরের চালে গুঁজে রেখেছিলেন। অর্থাৎ মনে যে ভাবটি এসেছে, যে ভাবের উদয় হয়েছে শ্রীমন মহাপ্রভুর কৃপাতে, সেই ভাবটাকে স্থায়ী করে রাখার জন্যে, কারণ পরে প্রত্যেকটি ভাবের একটা স্ফুরণ আছে, ভাবের একটা আবেশ আছে। আবেশটি চলে গেলে সেই ভাব অনুযায়ী বিষয় স্ফূর্তি প্রাপ্ত নাও হতে পারে। রেখে সমুদ্র স্নানে গিয়েছিলেন, তখনই শ্রীমন মহাপ্রভু এসে চালে গোজা অর্থাৎ ঊর্ধ্ব দিকে দৃষ্টি দিয়েই সেই চালে গোজা তালপত্রটি দেখে কি যেন লেখা আছে, সেটি পড়ে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে যান। তো এই শ্লোকের টিকাতে শ্রীল চক্রবর্তীপাদ তিনি বলেছিলেন, শ্রী স্বরূপ দামোদর, রায় রামানন্দ প্রভৃতি বহু অন্তরঙ্গ পার্শ্বদ থাকতে শ্রীরূপ গোস্বামী পাদেই প্রভু প্রেম প্রচারের শক্তি বিস্তার করলেন কেন? স্বাভাবিক কথা, প্রভুর অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ, যারা পূর্বলীলায় অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা এবং শ্রীমন মহাপ্রভুর নিজ প্রেম রস আস্বাদনের নিমিত্ত যে শেষ দ্বাদশ বৎসর গম্ভীরাতে বলতে গেলে আপন ভাবে আবিষ্ট হয়ে অবস্থান করেছিলেন, সেই সময়ে সেই ভাবের পোষণকারী পুষ্টিকারী অন্তরঙ্গ এই দুইজনই প্রভুর সান্নিধ্যে অবস্থান করে বিভিন্নভাবে প্রভুর সেই আস্বাদনের সহযোগিতা করেছিলেন। এই জন্য তার অন্তরঙ্গ ভক্ত। রায় রামানন্দ রসশাস্ত্রে অভিজ্ঞ, স্বরূপ দামোদর তো বলতেই নেই, প্রভুর দ্বিতীয় স্বরূপ, সর্ববিষয়ে অভিজ্ঞ, সর্বশাস্ত্রে পাণ্ডিত্য। তারপরে ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, যিনি তৎকালীন পাণ্ডিত্যে শ্রেষ্ঠ পাণ্ডিত।
তো এই সমস্ত পার্শ্বদগণ বলতে গেলে অভিজ্ঞ, পরিণত এবং প্রাচীন। শ্রীরূপ গোস্বামী পাদের তুলনায় তো এনারা প্রাচীন। এনারা থাকতে এই যে ভক্তিরস আস্বাদনের নিমিত্ত, প্রেম প্রচারের নিমিত্ত যে প্রেম শ্রীমন মহাপ্রভু জগতের জীবকে অকাতরে প্রদান করেছেন, সেই ব্রজপ্রেম প্রচারের নিমিত্ত তিনি শ্রীরূপ গোস্বামী পাদকেই বা কেন নির্বাচিত করলেন এবং তাঁকে বিশেষ শক্তি সঞ্চার করে দিলেন। শ্রীরূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ। প্রয়াগে শ্রীরূপ গোস্বামী পাদকে 10 দিন এ বিষয়ে শিক্ষা প্রদান করে বিশেষ শক্তি সঞ্চার করে দিলেন, আর তারই পরে 2 মাস কাল যাবৎ শ্রী সনাতন গোস্বামী পাদকে তিনিও 2 মাস কাল যাবৎ সর্ববিদ্য তত্ত্ব ইত্যাদি তানার মধ্যে স্ফুরণ করিয়ে শক্তি সঞ্চার করে দিয়েছিলেন শ্রীরূপ শ্রী সনাতন। তো প্রশ্ন যে এই প্রেম প্রচারের শক্তি কেন শ্রীরূপ গোস্বামী পাদকে দিলেন? ছিল চক্রবর্তী পাদ তার উত্তরে বলছেন যে পৌর্ণমাসী, নান্দিমুখী, বৃন্দা প্রভৃতি তাঁরা শ্রীমতী রাধারানীর গৌরব স্থানীয়। রাধা প্রেম ও রস আস্বাদন, বোঝের সর্বোৎকর্ষ হচ্ছে ইতিপূর্বে রায় রামানন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে রাধা প্রেম সর্বসাধ্য সার, তাহাই সিদ্ধান্তিত হয়েছিল। সেই যে শ্রীমতী রাধারানীর প্রেম, সেই যে শ্রীকৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর যে আন্তরিক প্রীতি বা ভাবধারা, স্বাভাবিক এই যে প্রেম, প্রীতি, বিলাস ইত্যাদি, যারা বয়সে অধিক অর্থাৎ গৌরব স্থানীয়, সমবয়স্কা বা অধিক বয়স, তাহাদের সম্মুখে নিঃসংকোচ প্রীতি যে ভাব, তাহা প্রকাশিত হতে পারে না। স্বাভাবিক কিছু গৌরব বুদ্ধি, লজ্জা ইত্যাদি এসে সেই ভাবকে সংকুচিত করে দেয়, যার জন্যে সখীগণেরও এই লীলায় ততটা অধিকার নাই। কেননা সখী সমবয়স্ক, সমভাবাপন্ন, সেখানে প্রেমটি কিছুটা বাধা প্রাপ্ত হয়, সংকুচিত হয়ে যায়, নিঃসংকোচ নয়। আর পূর্ণমাসী দেবী, নান্দিমুখী তানারা বা বৃন্দা দেবী তানারা তো আরো গৌরব স্থানীয়। ললিতা, বিশাখা দেবী ইত্যাদি তাহারা শ্রীমতী রাধারানীর জ্যেষ্ঠ কল্প, অর্থাৎ সমবয়স্কা বা ললিতা দেবী তাহারা তো বয়সে একটু কিঞ্চিত অধিক। কাজে ইহাদের নিকটে শ্রীমতী রাধারানীর অন্তরের যে ভাব, যে প্রেমের যে বহুবিধ বিচিত্র যে ভাব, অনুভাব, বিভাব, সঞ্চারী ভাব ইত্যাদি যাহা কিছু, তাহা প্রকাশিত হতে পারে না, সংকোচ হয়ে যায়। যখন আপন মনে থাকেন বা অন্তরের ভাব প্রকাশ করবেন বিরহ অবস্থায়, সেটি সম্ভব হয় না। ললিতা, বিশাখাদি জ্যেষ্ঠ কল্পা সখী বা পূর্ণমাসী, নন্দমুখী, বৃন্দা ইত্যাদি সেই তার নাম গৌরবস্থানীয়, তাদের সম্মুখে অন্তরের কপাটটি সর্বদা উন্মোচিত হয়ে অন্তরের যে ভাব, তাহা প্রকাশিত হতে পারে না। কিন্তু যাহারা মঞ্জুরিগণ অর্থাৎ কিঙ্করীগণ, তাহারা সম্পর্কে সখী হলেও, সখী ভাবাপন্ন হলেও তাহারা দাস্য ভাবাপন্ন,
শ্রীমতীর দাসী, দাসী বলতে একান্ত দাসী, রহলীলার দাসী। তাহাদের যে দাস্য ভাব এমনই পরিপক্ক, এমনই উৎকর্ষে যে শ্রীমতী রাধারানীর কিঙ্করী, শ্রীমতী রাধারানীর প্রীতির নিমিত্ত, সুখের নিমিত্ত কি করব, সদা সর্বদা সেইভাবে ভাবিত থেকে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান রাধারানীর সঙ্গে। রাধারানী কিসে সুখী হবেন? যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে না থাকেন তখন শ্রীকৃষ্ণের সঙ্গে বিলাসের সেই যে রস উদ্গার, অর্থাৎ সেই কথা আলোচনা ইত্যাদির মাধ্যমে বা তৎকালীন যে লীলাবিলাস তাহার স্মৃতিপটে উদিত করিয়ে এই যে দাসীগণ অর্থাৎ কিঙ্করীগণ রাধারানীর সুখ বিধান করে থাকেন। রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত, রাধারানীর কিসে সুখ হবে সেই ভাবনায় ভাবতে ভাবতে রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছেন, এবং রাধারানীর অন্তরে যে কিসে সুখ রাধারানীর অন্তরে প্রকাশিত হওয়ার পূর্বেই তাহা এই মঞ্জুরিগণের হৃদয়ে প্রকাশিত হয়ে যায়। এই জন্যে যখন নিভৃত নিকুঞ্জ লীলা, সেখানে মঞ্জুরিগণের অধিষ্ঠান হতে পারে, সখীগণের তো হয়ই না, সখীগণ ধারের কাছেও থাকেন না। মঞ্জুরিগণ কুঞ্জের প্রয়োজনে কুঞ্জের অভ্যন্তরে বা প্রয়োজনে কুঞ্জের বাইরে অবস্থান করে এই লীলা বিলাসের পুষ্টি সাধন করেন। পুষ্টি সাধন করেন কিভাবে? পরস্পর বিলাসকালে শ্রীমতী রাধারানীর যে অনুভব, রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত, রাধারানী যখন বিলাসে মগ্ন থাকেন তখন তার তাদৃশ অর্থাৎ বাহ্যিক যে স্মৃতি তাহা থাকে না। বিলাসে এমনভাবে মগ্ন হয়ে যান যে সেইভাবে ভাবান্বিত হয়ে যান, তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান শ্রী গোবিন্দের সঙ্গে। কিন্তু বিলাসের কোথাও যদি কোনো বিঘ্ন বা ত্রুটি ইত্যাদি যদি হয়, কি কারণে হচ্ছে সেটি অনুভব করবার বা বিচার করবার, দেখবার তাদৃশ বোধ বুদ্ধি তখন রাধারানীর প্রকাশিত থাকে না। রাধারানী বা যুগল কিশোর উভয়েরই বিলাসে মগ্ন হয়ে যান। এই মঞ্জুরিগণ তারা এমন ভাবে তাদাত্ম্য প্রাপ্ত, বিলাস লীলা চলছে, কিন্তু যদি কোথাও কোনো সংকোচ বা শৈথিল্য বা কোনো বিঘ্ন ইত্যাদি উপস্থিত হয়ে থাকে, তাহা তাঁরা প্রত্যক্ষ অনুভব করতে পারছেন না, কিন্তু তাঁদের থেকে ভিন্ন স্বরূপে বিরাজমান হয়েও তাঁদের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে মঞ্জুরিগণ অনুভব করেন এবং তৎক্ষণাৎ সেই বিঘ্ন দূরীকরণ করে বিলাসলীলাকে সহজ সরল উৎকর্ষের দিকে অগ্রসর করিয়ে দেন। এই জন্যে কিঙ্করী যে মঞ্জুরিগণ, বিশেষ করে তাদের অধ্যক্ষা শ্রীরূপ মঞ্জুরির নিকটে শ্রীমতী রাধারানীর হৃদয়ের ভাব রহস্যের উদ্ঘাটনে কোনো রকম সংকোচ হয় না, কোনো রকম বাধা হয় না, বিঘ্ন হয় না। ঠিক সেই রকম এ তো গেল ব্রজলীলায় শ্রীমতী রাধারানীর। কেননা রাধা প্রেমে তুই সাধ্য শিরোমণি এবং জগৎ জীবের সেই রাধা প্রেমই সাধ্য বা তাহাই প্রাপ্তির উদ্দেশ্য। রাধা প্রেম শ্রী যুগল কিশোরের সেবার মাধ্যমে জগতের জীব প্রাপ্ত হতে পারেন। সেইভাবে ভাবান্বিত হয়ে, অর্থাৎ সেই মঞ্জুরিগণের ভাবে, একমাত্র মঞ্জুরিগণের ভাবে ভাবান্বিত হয়ে সেই প্রেমরস আস্বাদন করতে পারেন। শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের মাধুর্য কিরূপ আস্বাদন করছেন তাহা একমাত্র এই মঞ্জুরিগণই রাধারানীর থেকে স্বরূপে ভিন্ন হয়ে অবস্থান করেও
একমাত্র তাদাত্মতার নিমিত্ত তাহা কিন্তু তাহাদের অনুভূত হয়। আর অপ্রাকৃত তো ছিল দাস গোস্বামীপাদ তার বিলাস কুসুমাঞ্জলির প্রথম শ্লোকেই তাহার প্রমাণ উদ্ধৃতি করে দিয়েছেন। তো সেই রকম শ্রী গৌর লীলায় শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, স্বরূপ রামানন্দ ইত্যাদি এনারা সকলে রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভুর গৌরব স্থানীয়। কেননা স্বরূপ দামোদর রায়, রামানন্দ, ললিতা, বিশাখা সখী, শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত তাঁরাও সেই রকমের গৌরব স্থানীয়। তাই ইহাদের নিকট শাস্ত্র রহস্য উদ্ঘাটনে প্রভুর কিছু সংকোচ ব্যবহার, অর্থাৎ উদ্ঘাটনে প্রভুর কিছু সংকোচ এসে যায়, নিঃসংকোচ উদ্ঘাটন হয় না। শাস্ত্রের মাধ্যমে নিগুড় রহস্যের যে প্রকাশ তাহা করতে পারেন না। কিন্তু শ্রীরূপ গোস্বামীপাদ সকলের থেকে অনুজ, অর্থাৎ ছোট, আর শিক্ষায় দীক্ষায় পাণ্ডিত্যে বুদ্ধি বিচক্ষণতায় অত্যন্ত পারদর্শী। সেই জন্য শ্রীরূপ গোস্বামীপাদের মধ্যে সেই গৌরববোধ নাই, অর্থাৎ মহাপ্রভুর শ্রীরূপ গোস্বামীপাদের প্রতি কোন রকম গৌরব ভাব নাই। একান্ত শরণাগত, তাই তাহাতে শক্তি সঞ্চার করে তাহার মাধ্যমে জগতের জীবকে তাহার অন্তরের ধন, সেই যে ব্রজ প্রেম, বিশেষ করে উন্নত উজ্জ্বল রস, সেই যে রাধা প্রেম, তাহা প্রাপ্তির উপায় বর্ণনা করানো শ্রীরূপ গোস্বামীপাদের মাধ্যমে তাহা অতি সহজ। শ্রীরূপ গোস্বামীপাদকে শক্তি সঞ্চার করে তাহার নিকট সেই রহস্য উদ্ঘাটন করে তাহা প্রচারের নিমিত্ত শ্রীরূপ গোস্বামীপাদকে আদেশ এবং শক্তি সঞ্চার উভয়ই করেছেন। শ্রীরূপ গোস্বামীপাদ প্রয়াগ থেকে সোজা চলে যান বৃন্দাবনে শ্রীমন মহাপ্রভুর আদেশে। শ্রীমন মহাপ্রভু বলে দিয়েছিলেন যে পরে একবার নীলাচলে এসো। তাই বৃন্দাবন থেকে শ্রীরূপ গোস্বামীপাদ নীলাচলে এসেছিলেন। শ্রীরূপ গোস্বামীপাদ ছিল সনাতন গোস্বামীপাদ। ভক্তির এমন উচ্চ কক্ষায় তাঁরা অবস্থিত, তাহার প্রমাণ হইতেছে দৈন্যতা। আর নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। আচরণের মধ্যে দিয়ে দৈন্যতার যে চরমোৎকর্ষতা তাহা প্রকাশ পেয়েছে। মুখের বাণীতে তো ছিলই, কিন্তু মন এবং মুখ, অর্থাৎ মুখের বাণী একীভূত হওয়া জগতে খুব কমই দেখা যায়। কেননা মনের মধ্যে অহংকার, অভিমান সুপ্তরূপ হলেও বিরাজমান থেকে যায়, অত্যন্ত কঠিন। বিশেষত গুরু বৈষ্ণবের বিশেষ কৃপা এবং নিজের আন্তরিক প্রচেষ্টা ভজন সম্বন্ধে, অর্থাৎ সেই ভক্তি লাভ সম্বন্ধে এবং তাদৃশ্য ভজন করতে করতে অন্তরের সেই অহংকার, অভিমান যে পরিমাণে দূরীভূত হতে থাকবে, সেই পরিমাণে অন্তরের দৈন্যতা, নিজের যে অসমর্থতা, নিজের যে সর্বদা অযোগ্যতা, অস্পৃশ্যতা, তা অনুভূত হতে থাকে এবং তদ অনুযায়ী আচরণ প্রকাশিত হয়। অন্তরে যেটি অনুভব হয় সেটি কিন্তু বাহ্যিক আচরণে প্রকাশিত হবেই। জাগতিক দৃষ্টান্ত দিয়ে দেখা যায়,
যদি শরীরের মধ্যে কোনো যন্ত্রণা চলতে থাকে, বাইরে থেকে তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই যন্ত্রণা বা বেদনা তাহা তো অনুভূত হচ্ছে। তাহার ফলে তাহার যে অবস্থানটি সেটি সাধারণ থাকে না। বেদনার যে অনুভবের যে একটা বাহ্যিক প্রকাশ, তার বাহ্যিক আচরণে প্রকাশ পেয়েই যায়। ঠিক সেই রকম অপ্রাকৃত চিন্ময় ভক্তি মহারানীর বিশেষ কৃপা হৃদয়ে যদি প্রকাশিত হয়, সেই হৃদয়ে সেই ভক্তি মহারানীর যে মুখ্য প্রকাশ হইতেছে দৈন্যতা, সেই দৈন্যতার মাধ্যমে তাহা প্রকাশিত হয়ে যায়। শ্রীল হরিদাস ঠাকুর তিনি প্রথম থেকেই তার যে দৈন্যতার মাধ্যমে নামাচার্য হরিদাস, আর কেউ তো নামাচার্য বলা হয় নাই। কলিযুগের যে সর্বশ্রেষ্ঠ এবং মুখ্য সাধন হচ্ছে শ্রী নাম সাধন। সেই নাম সাধনের নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগে প্রাপ্তির পরম উপায় হইতেছে নাম সংকীর্তন, যা শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোক্তি। সেই নাম সাধন নিজে আচরণ করে জগতে প্রকাশ করেছেন, অর্থাৎ নাম সাধনের আচার্য হইতেছেন হরিদাস ঠাকুর। সেই জন্যই তো নামাচার্য। অথচ তাঁর যে আচরণ, কি জাতীয় দৈন্যতা! প্রতিক্ষণে এক মুহূর্তেও কোনো এর বিভ্রান্তি নাই, কোনো বিস্মৃতি নাই, স্বতঃস্ফূর্ত আচরণ। শ্রীমন মহাপ্রভু যখন শান্তিপুর থেকে নীলাচলে আসবেন, সন্ন্যাস গ্রহণের পরে মাতার আদেশে যখন রওনা হয়েছেন, হরিদাস ঠাকুর প্রভুর চরণে ক্রন্দন করতে করতে নিবেদন করলেন, প্রভু আমার কি গতি হবে? কেননা নীলাচল ধামে তো আমার যাওয়া হবে না, সেখানে সমস্ত ভক্তবৃন্দ সেবকবৃন্দ তাহাদের গতায়াত, সেখানে আমি তো অবস্থান করতে পারবো না। আমি কোথায় যাব? কিভাবে আপনার দর্শন, আপনার কৃপা প্রাপ্ত হব? আমার তো সেখানে যাওয়ার অধিকারই নাই। মন্দিরের ধারের কাছে যাওয়ার আমার কোনো অধিকারই নাই। জগন্নাথ দেবের দর্শনের কথা তো বহু দূরে। যদিও মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি শতগঙ্গা স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ ইত্যাদি পাঠ। অর্থাৎ হরিদাস ঠাকুরের যে ভজন আচরণ, তাহা অতি উত্তম। যত ভক্তি অঙ্গ যাজন আছে, সমস্ত কিছু স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে হরিদাস ঠাকুরের নাম সংকীর্তনের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে তো বললেন না যে তোমার কোনো অস্পৃশ্যতা নাই বা অনধিকারী তুমি নও। কেননা শ্রীমান মহাপ্রভু তিনি জগতে ভক্তি প্রচারের নিমিত্ত ভক্ত অবতার হয়ে এসেছেন, নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন, পার্শ্বদগণের মধ্যে আচরণ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, জগজ্জীবকে শিক্ষা দিয়েছেন। উত্তরে বললেন, কোনো চিন্তা করো না, আমি জগন্নাথ দেবের নিকটে তোমার জন্য প্রার্থনা করব, যাহাতে তিনি তোমাকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ভক্ত অবতার, যা কিছু করবার তিনিই তো করবেন, কিন্তু তখন কিছু প্রকাশ করলেন না, বললেন না যে ঠিক আছে ব্যবস্থা হবে, কোনো চিন্তা করো না, তুমি চলে এসো যে কোনো সুযোগ মতো। হরিদাস ঠাকুরের যে দৈন্যতার আচরণ, তাহাকে শ্রীমন মহাপ্রভু সম্পূর্ণ সমর্থন করেন, যার জন্য কাশী মিশ্রের আলয়, অর্থাৎ যেখানে মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণের পর এসে অবস্থান করেছিলেন এবং পরবর্তী যতদিন প্রকট ছিলেন সেখানেই ছিলেন, তাহারই সন্নিকটে একটি উদ্যান বাটি
বলতে গেলে বাগান বাড়ি, অর্থাৎ ফুলের বাগান। সেখানে একটা ছোট্ট কুটির, সেটি পূর্ব থেকেই নির্মিত ছিল। কাশী মিশ্রের থেকে সেইটি হরিদাস ঠাকুরের নিমিত্ত প্রভু দৈন্য আচরণ প্রার্থনা করে রেখেছিলেন। মনে ভাবনা হরিদাস আসবে, তাকে এইখানে থাকতে দিব, কেননা গম্ভীর আরতি সন্নিকটে, প্রভু নিত্য দর্শন দিতে পারবেন। কেন, হরিদাস তো বাইরে বেরোবে না রাস্তায়, গম্ভীরার মন্দিরের কাছাকাছি, মন্দিরের আশেপাশে কাছাকাছি হরিদাস ঠাকুর কখনো যাবেন না। কেননা তিনি নিজেকে অস্পৃশ্য মনে করেন। তাঁর স্পর্শে জগন্নাথ দেবের সেবকগণ বা অন্যান্য ভক্তবৃন্দ তাঁরা অস্পৃশ্য হয়ে যাবেন, তাহাতে তাঁর অপরাধ হয়ে যাবে। পরবর্তী গৌড়ীয় বৈষ্ণবগণের যখন নীলাচলে আগমন হলো, সেই সময় হরিদাস ঠাকুর এলেন, কিন্তু সমস্ত ভক্তবৃন্দ আগে চলে এলেন, মন্দিরকে অতিক্রম করে, মন্দিরের সিংহদ্বার থেকে অতিক্রম করে এসে গম্ভীরায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। হরিদাস ঠাকুর কিন্তু মন্দিরের সম্মুখ দিয়ে এলেন না, দূরেই মহাপ্রভুর উদ্দেশ্যে দণ্ডবত হয়ে পড়লেন। সকলের সম্ভাষণ করে সকলকে নিজ নিজ ঘরে প্রেরণ করে মহাপ্রভু হরিদাসের সন্ধানে এসে সেইখান থেকে হরিদাসকে নিলেন, নিয়ে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিলেন। পরবর্তী যতদিন হরিদাস ঠাকুর ছিলেন এইখানেই ছিলেন। এখান থেকে সমুদ্রে যাওয়ার পথে তিনি সমুদ্রে যেতেন, সমুদ্রে স্নান করতেন, কিন্তু কখনো এই গম্ভীরাকে অতিক্রম করে তিনি যান নাই, মন্দিরের দিকে তিনি কখনো যান নাই। রথযাত্রায় যে যেতেন তাও গম্ভীরার এপাশ থেকে ঘুরে, মন্দির থেকে অনেকটা দূরের থেকে ঘুরে গিয়ে পৌঁছাতেন। শ্রীরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের দৈন্যতা তাদৃশ। তাঁরাও যখন এসছেন নীলাচল ধামে, তখন এই হরিদাস ঠাকুরের সান্নিধ্যেই অবস্থান করতেন। নিত্য গোবিন্দের মাধ্যমে প্রসাদ সেখানে আসত। সেইখানেই শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীপাদ এই যে শ্লোক রচনা করেছিলেন, শ্রীমন মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়ে সপার্শ্বদে, অর্থাৎ রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, সার্বভৌম পণ্ডিত ইত্যাদি সমস্ত বিজ্ঞ পণ্ডিতজন সহ অন্যান্য যে অভিজ্ঞ ভক্তগণ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত ইত্যাদি সকলকে নিয়ে হরিদাস ঠাকুরের কুটিতে এলেন এবং সমস্ত পার্শ্বদগণকে শ্রীরূপের পরিচয় করিয়ে দিলেন। শ্রীরূপ সকলের চরণে বন্দনা করে অদ্বৈত নিত্যানন্দ প্রভু এই দুইজনে প্রভু কয়, রূপে কৃপা করো কায় মনে। বৈষ্ণবের এটি হচ্ছে বিশেষ 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 গুণ। শ্রীমন মহাপ্রভু নিজে আচরণ করে তাহা দেখিয়ে দিয়েছেন। গুরু বৈষ্ণবের নিজের শিষ্যের প্রতি বা ভক্তের প্রতি বৈষ্ণব কৃপার যে কতটা প্রয়োজনীয়তা, তাহা প্রকাশের নিমিত্ত শ্রী গুরুদেব সেই তদজাতীয় কোন অধিকারী বৈষ্ণব আসলেন, তাহার অনুগত শিষ্য যে থাকেন তার প্রতি কৃপা করবার নিমিত্ত সে বৈষ্ণবের থেকে তিনি প্রার্থনা করে নেন। তো শ্রীমন মহাপ্রভু তাদৃশ অদ্বৈত আচার্য শ্রী নিতাই চাঁদকে বললেন, শ্রীরূপকে তোমরা কায়ে মনে বাক্যে কৃপা করো, যাহাতে তোমাদোহার কৃপাতে ইহার হয় তৈছে শক্তি, যাতে বিপরীতে পারে কৃষ্ণ রস ভক্তি। তোমাদের কৃপাতেই, কারণ এই যে ভক্তি, শুদ্ধ ভক্তি, এক কৃপা সাপেক্ষ, কৃপা বিনা তাহা কখনো হয় না। কৃপার অপেক্ষা আছে।
নিজের সাধনার প্রভাবে তাহা কখনোই প্রাপ্ত হওয়া যায় না। তাই অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বলছেন যে এরকে এই যে কৃষ্ণ ভক্তি রস তাহা এর বর্ণনা করবে, গ্রন্থাকারে প্রকাশ করবে, যাতে সেটি বর্ণনা করতে সে সক্ষম হয়। তাদৃশ শক্তি তোমরা একে প্রদান করো কায়ে মনে বাক্যে। শ্রীপাদ স্বরূপদামোদরকে বলছেন, স্বরূপদামোদর গোস্বামীপাদকে যখন সেই শ্লোকটি দেখিয়েছিলেন, স্বরূপদামোদর তিনি তো অভিন্ন তনু, তিনি বুঝতেই পেরেছেন। বলছেন নিশ্চয়ই তুমি একে কৃপা করেছ, তাই তোমার মনের ভাবে বুঝেছে, তা নিলে বোঝা সম্ভব নয়। তখন তার উত্তরেই প্রভু বলেছিলেন, প্রভু কহে ইহো আমায় প্রয়াগে মিলিলা, যোগ্য পাত্র জানি ইহায় মোর কৃপা হইলা। স্বরূপদামোদরের প্রশ্নের উত্তরে শ্রীমান মহাপ্রভু বলছেন যে তুমি ঠিকই বলেছ। ইতিপূর্বে বৃন্দাবন যাত্রার সময় তখন প্রয়াগে এ আমার সঙ্গে মিলিত হয়েছিল, আর যোগ্য পাত্র জানি ইহায় মোর কৃপা হইলা। কথার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম ভাব। বলতে তো পারতেন আমি কৃপা করিলাম, যোগ্য পাত্র জেনে একে আমি কৃপা করেছি, এটা তো বলতে পারতেন। তা কিন্তু বললেন না, বললেন কৃপা হলো। কৃপা এখানে শ্রীমন মহাপ্রভু বলছেন কৃপা স্বতন্ত্রা। অধিকারী যদি হয় তাহার সে কৃপা আকর্ষণ করে নেয়, কৃপা প্রদান করতে হয় না। তাই এই যোগ্যতা আমার থেকে কৃপা স্বতঃস্ফূর্ত ভাবে এর উপর বর্ষিত হয়েছে। মোর কৃপা হলো, কৃপা স্বয়ং হয়ে গেছে। তবে শক্তি সঞ্চারী আমি করিল উপদেশ, যখন আমার কৃপা এর প্রতি স্বতঃস্ফূর্ত ভাবে বর্ষিত হলো, তখন আমি একে শক্তি সঞ্চার করে উপদেশ প্রদান করলাম। তুমিও কহিও ইহায় রসের বিশেষ। অভিন্ন কলবর রসশাস্ত্রের পণ্ডিত স্বরূপদামোদর গোস্বামীপাদ, যার জন্য শ্রীমন মহাপ্রভুকে কেউ যদি কিছু রচনা করে শোনাতে আনতেন, আগে স্বরূপদামোদর শ্রবণ করবেন যাতে কোনো রসাভাস না হয়। কেননা যারা রস আস্বাদন করতে চান, রসিক জন, রসাভাস হলে তাহাদের মনে বেদনা অনুভব হয়। সেই জন্যে কোনো কিছু আস্বাদন করতে করতে যদি হঠাৎ ফিকে লাগে, তাহলে যেমন আস্বাদনের যে চমৎকারিত্ব বা আস্বাদন তা যে নষ্ট হয়ে যায়, ভাবটাই নষ্ট হয়ে যায়, ঠিক সেই রকম রসশাস্ত্রে বিশেষ অভিজ্ঞ স্বরূপদামোদর গোস্বামীপাদ। তাই প্রভু তানাকে বললেন যে তুমি ইহাকে বললিও রসের বিশেষ। রসের রসশাস্ত্রের মধ্যে যে বিশেষ বিশেষ যে সমস্ত প্রকরণ বা বিষয় আছে, তাহা তুমি একে বিশেষভাবে শিক্ষা দিও। তারপরে শ্রী গোস্বামীপাদের যে বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক দ্বয়ের যে মুখবন্ধে যাহা রচনা করেছিলেন, শ্রী গোস্বামীপাদের মাধ্যমে তাহা তাহাদের শ্রবণ করিয়েছিলেন। নাটকের সেই মুখবন্ধ শ্রবণে শ্রী রায় রামানন্দ অত্যন্ত চমৎকৃত হয়ে গেছিলেন। কেননা তাহারা রসিক জন, নাটকের যে নাট্য বা যে ভাব ভাষা বা প্রকরণের যে বিশেষত্ব, রচনার যে বিশেষত্ব, বিশেষ শৈলী, তাহা অনুভব করে অত্যন্ত চমৎকৃত হয়ে প্রভুকে বলেছিলেন। এত শুনি রায় কহে প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্র বদনে।
এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুই জানিলেন কৃপা হবে। আগামী দিন আস্বাদনের বাসনারী অধ্যকার